উঠিয়ে দেওয়ার জন্য, সংস্কার চালু রাখার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার জন্য এই কাজগুলো তারা করবে সামাজিক মাধ্যমে। ৩ নম্বরে যে সমস্যাগুলো মে মাস থেকে দেখতে পাবেন, সেটি হলো রাজনীতির যে খুচরো দলগুলো ছিল, যেগুলো মূলত শেখ হাসিনা তৈরি করেছিলেন হাউকাউ করার জন্য, কামড়াকামড়ি করার জন্য, গালাগাল করার জন্য, মানে বার্কিং ডগ, এদেরকে বলা হয় রাজনীতির ভাষায় বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর। এরা সরকারি অনুদানে এরা তৈরি হয়েছে এবং এটা শুরু হয়েছে পাকিস্তান জমানা থেকেই। তো সেই জিনিসটা কোনো সরকারি বন্ধ করেনি। এখন ধরুন ইউনিভার্সিটির একটা ছেলেকে প্রমোট করা হলো, তারপরে কলেজের একটা ছেলেকে প্রমোট করা হলো, মহল্লার একটা ছেলেকে প্রমোট করা হলো, এবং এদেরকে দিয়ে বড় বড় মানুষকে গালিগালাজ করা, এদেরকে দিয়ে সরকারকে গালিগালাজ করা, এদের সঙ্গে ১০০-১৫০ লোক ভাড়া করে এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকই ভাড়া করে দেয়। যেমন দেখা গেল যে একজন এরকম ডিজিএফ এর দালাল, তো ডিজিএফ এর দালাল তিনি টাকা নিয়ে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দেবেন। এখন তার সামনে ১০০ বা ২০০ লোক ভাড়া করা লোক, এই ভাড়া করা লোকগুলো সেই গোয়েন্দা সংস্থাগুলো জোগাড় করে দেয় এবং তারা যাই বলে ঠিক ঠিক ঠিক। আবার এদের এই সকল প্রচার এবং প্রোপাগান্ডা বা কথাবার্তা এগুলো সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে আসার ব্যবস্থা গোয়েন্দা সংস্থাগুলো করে দেয়। তো শেখ হাসিনার জামানাতে এই জিনিসগুলো তিনি করেছিলেন এই কারণে যে বিএনপি, জামাত, বড় বড় রাজনৈতিক দলগুলোকে জেলখানায় ঢুকিয়ে রাজপথে এইরকম বার্কিং ডগ তৈরি করে তারা বোঝানোর চেষ্টা করতেন যে দেশে গণতন্ত্র আছে। যদি তা না থাকতো তাহলে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অমুক তমুক শেখ হাসিনার বাপ মা তুলে এইভাবে গালাগালি করে কেন। তো এইরকম যারা বার্কিং ডগ রয়েছে, তো এদের সংখ্যা আছে বাংলাদেশে ২০ থেকে ২৫ জন, দ্য লিডার অব দ্য বার্কিং ডগ গ্রুপ। আর টোটাল ২০-২৫ জনের সঙ্গে সব মিলিয়ে ১০০০ খানেক লোক আছে। আর এই ১০০০ খানেক লোক সবই কিন্তু সেই দীর্ঘদিন ধরে তারা একটা সমাবেশে যায়, ঠিক ঠিক বলে, ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পায় এবং এরা ধরুন এক দলে সামনে গিয়ে ঠিক ঠিক বলল, আবার আগামীকাল আর এক গ্রুপ গিয়ে সেখানে বক্তব্য দিল, সেখানেও গিয়ে তারা ঠিক ঠিক বলল। অর্থাৎ এই ১০০০ লোক ঘুরে ফিরে কোথাও ২০০, কোথাও ৩০০, কোথাও ৪০০, এরা এই ২০